আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে যে প্রচণ্ড রোদের মধ্যে আর কি গরুর জন্য ঘাস নিতে আসছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি এই সময়টা দেখবেন, অর্থাৎ ধান কাটার যে সিজনটা থাকে এই সময়তে সবাই হুমড়ি খেয়ে পড়ে আর কি, মানে হচ্ছে খড় জোগানোর জন্য, খড় ক্রয় করার জন্য। অর্থাৎ আগামী 6 মাস পরে যেহেতু ধান আসবে, এই চিন্তাভাবনা করে সবাই চিন্তা করে যে আগামী 6 মাস আমি কী খাওয়াবো, কীভাবে খাওয়াবো, মানে খাবারটা গচ্ছিত রাখার জন্য, গোছায় রাখার জন্য আর কি, মানে চেষ্টা করে সবাই, মানে এই সময় ধান কাটার সিজন আসলে পরেই সবাই চেষ্টা করে যে কীভাবে খড় সংগ্রহ করা যায়। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই সময়টাতে আপনার অবশ্যই যদি গরু পালন করেন তাহলে অবশ্যই আপনাকে ঘাসের ব্যবস্থা রাখতে হবে। সেটা আপনার নিজের জমি হোক বা অন্যের জমি হোক, মানে যে কোনোভাবেই আপনাকে ঘাসের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তার একটাই কারণ, সেটা আপনি খড় কিনবেন আপনি ঠিকই, অর্থাৎ খড়ে কোনো আপনার লাভ নেই, খড়ে কোনো প্রোটিন নাই আলাদাভাবে। খড়ে শুধু মানে আপনি খড়টা খাওয়ানো হয় আসলে গরু যাতে জাবর কাটে, অর্থাৎ যেহেতু গরু জাবর কাটে, অর্থাৎ যেসব পানি আপনার জাবর কাটে আর কি, তাদের জন্য এই আঁশ জাতীয় খাবারটা আবশ্যক। এর জন্য আপনাকে খড় দিতে হবে যাতে আপনার গরুটা জাবর কাটে। অর্থাৎ জাবর কাটে কারা? যাদের এক পাটিতে মাড়ির এক পাটিতে যাদের দাঁত থাকে, অর্থাৎ দেখুন আমাদের দুই পাটিতেই দাঁত, গরুর কিন্তু দুই পাটিতে দাঁত নেই। অর্থাৎ চলের মধ্যে যে দাঁতগুলো আছে এগুলো গরুর নেই, ছাগলের নেই। তারপরে দেখবেন আপনার ঘোড়া দেখবেন জাবর কাটে না। মানে যাদের এক কথায় দুই পাটিতেই দাঁত আছে তারা জাবর কাটে, আর যারা এক পাটিতে দাঁত তারা জাবর কাটে না। সরি, যাদের দুই পাটিতে দাঁত তারা জাবর কাটে না, যাদের এক পাটিতে দাঁত তারা জাবর কাটে। এর জন্য গরু ছাগল এদের খড় দেওয়া আবশ্যক, মানে খড় দিতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে না, আপনার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে ঘাস, দানাদার খাবার। খড়টা শুধু দিতে হবে আপনাকে যে যাতে ও নিজে নিজে পরবর্তীতে এই খাবারটা নিয়ে এসে, মানে ওর চলের মধ্যে নিয়ে এসে সেটা জাবর কাটতে পারে, মানে জাবর কাটার যাতে অপশন থাকে, এর জন্য খড়টা দিবেন। তবে আপনি বেশি মানে এই সিজনটাতে, ধানের সিজন আপনি যেভাবে হুমড়ি খেয়ে পড়েন মানে খড়ের জন্য, এইভাবে যদি এর থেকে আপনি যদি 70%ও চেষ্টা করেন ঘাসের জন্য, দেখবেন আপনি খড়ের থেকে ঘাসে বেশি লাভ হচ্ছে। আপনি ঘাসটা সংগ্রহ করতে পারবেন। মানে আপনি জমিতে যদি অল্প পরিমাণে ঘাস চাষ করেন, এই দেখেন আমার এখানে যে জমি আছে এটাতে আমি প্রথমবার মানে চারা মানে বীজ সেটাইছে আর কি, যেটা আমরা বোনা বলি আর কি, আমাদের এলাকা ভিত্তিক ভাষায় মানে ঘাস বোনা বলি আর কি। তাই এখানে আমি মোটামুটি আমার 700 থেকে 800 টাকার মতো খরচ হয়েছে। আমি একবার অলরেডি ঘাস কেটে ফেলছি, এরপরে আবার এই সাইজ হয়েছে, দেখেন এই সাইজ হয়েছে। তো এটাও আমি কাটতেছি আবার নতুন করে, ইনশাল্লাহ আবার আগামীতে বের হবে যদি আমি আর একটু পরিচর্যা করি, অর্থাৎ পানি দেই, সার দেই, তাহলে আর একটু ভালো হবে, মানে আরও পাবো আমি। তো এখানে আমার 1000 টাকার মধ্যে দেখা যাচ্ছে আমি মোটামুটি 3 থেকে 4 মাস আমি অনায়াসে ঘাস খাওয়াইতে পারবো, ঘাস কেটে খাওয়াইতে পারবো। আর আপনি আমার খড় অত লাগবে না, অর্থাৎ খড়ের যে পরিমাণে দাম, অর্থাৎ দেখা যায় অনেক সময় 4 টাকা 5 টাকা পিস পড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যদি আমি একদিন ঘাসের হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে আমার 50 টাকারও ঘাস লাগছে না। মানে আমি যদি কিনে খাওয়াইতে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘাসটা 300 টাকা পর্যন্ত চলে যাবে। আর যদি আমার নিজের থাকে, অর্থাৎ 1000 টাকা যদি আমি খরচ করি, 1500 টাকা যদি আমি খরচ করি, তাহলে আমার দেখা যাচ্ছে দিন 50 টাকারও কম হয়, আমি প্রায় 3 থেকে 4 মাস খাওয়াইতে পারবো আর কি, এইভাবে। তো এই সময়টাতে আপনারা যেভাবে খড়ের জন্য উঠে পড়ে লাগেন, তো চেষ্টা করবেন সবাই শীতকালের আগে, অর্থাৎ এই যে সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালের পরেই আপনি ঘাসটা চাষ করার চেষ্টা করবেন। যদি ঘাস চাষ করেন আপনার খড়ের চাহিদার থেকে, মানে খড়ের যে চাহিদা থাকবে এটা আপনি ঘাস দিয়ে পূর্ণ করতে পারবেন, কিন্তু ঘাসের যে চাহিদা থাকে আপনি খড় দিয়ে পূর্ণ করতে পারেন। কারণ কাঁচা ঘাস অবশ্যই দরকার, ষাঁড় গরু বলেন, গাভী গরু বলেন, যেটাই বলেন, আপনি ঘাসটা দেওয়া, দানাদারের পাশাপাশি যদি ঘাসটা দেন আপনি দ্বিগুণ লাভবান হবেন। সবাই চেষ্টা করবেন ঘাসটা নিজেই চেষ্টা করবেন উৎপাদন করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।